নামাজ রোজা করার পরেও দুইটা আয়াত অস্বীকার করে বেঈমান হয়ে গেল। আপনি কোরআন শরীফের শত শত আয়াত অস্বীকার করে, শত শত নয় হাজার হাজার হাদিস অস্বীকার করে ইমানদার থাকেন কেমন করে? এই কোরআন মসজিদ দিয়া যে ব্যক্তি চলবে সবচেয়ে ভালো মানুষ, এই কোরআন মসজিদ দিয়া যে পরিবার চলবে সবচেয়ে ভালো পরিবার, এই কোরআন মসজিদ দিয়া যে সমাজ চলবে সবচেয়ে দামি সমাজ, এই কোরআন মসজিদ দিয়া যে রাষ্ট্র চলবে সবচেয়ে দামি রাষ্ট্র। আগামী 54 বছর যদি ঘরে ঘরে ওয়াজ হয়, অপরাধ বন্ধ হবে না। অপরাধ মুক্ত বাংলাদেশ বানাতে হলে কোরআন লাগবে। আমরা কি চাই আমাদের দেশ কোরআন দিয়ে চলুক? চাই। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব দয়া এবং মায়া করে প্রচণ্ড শীতের এই রজনীতে এ এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়ে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হওয়ার সুযোগ দিলেন, এটা আমাদের প্রতি আমাদের মালিকের অনেক বড় দয়া। সুস্থতা এটা যে কত বড় দয়া, অসুস্থ না হলে সুস্থতার মর্যাদা কদর বোঝা মুশকিল। যিনি রসগোল্লা কখনো খাননি তাকে রচনা লিখে রসগোল্লার স্বাদ মজা বুঝানো যাবে না। যিনি সাপের কামড় খাননি তাকে আলোচনা করে সাপের কামড়ের বেদনা বুঝানো যাবে না। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসে বিষে ধ্বংসিনী যারে। যিনি কখনো অসুস্থ হননি, সুস্থতা এটা কত বড় নেয়ামত এটা তাকে বোঝানো যাবে না। যে সময় আমরা মাহফিলে বসার সুযোগ পেলাম, এ সময়ে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, অগণন মানুষ মারাত্মক অসুস্থতা নিয়ে হাসপাতালে আছে। কারো নাক দিয়ে পাইপ ঢুকানো, কারো মুখ দিয়ে পাইপ ঢুকানো, কারো ক্যাথেটার লাগানো, কারো অপারেশন থিয়েটারে অপারেশন চলছে, কেউ হাসপাতালে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। এরকম মানুষের সংখ্যা কম না অনেক? ও বলে নাই, ওনারা দেখেন কম না অনেক? রোড অ্যাক্সিডেন্ট করে কত মানুষ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বিকৃত চেহারা নিয়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে হাসপাতালে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে এখন মাহফিলে না এনে রোগী করে হাসপাতালে রাখতে পারতেন। এই ক্ষমতা কি আল্লাহর ছিল? তাও বলে না ছিল। যে সময় আমরা মাহফিলে বসা, ঠিক এ সময়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। এখন কারো লাশের গোসল চলছে, কারো গোসল শেষ করে কাফন পরানো হচ্ছে, কারো এখন জানাজা হচ্ছে, কারো জানাজা শেষ করে লাশ কবরে নামানো হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, কারো দাফন শেষ করে আপনজনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে মাহফিলে না এনে লাশের খাটে উঠাতে পারতেন, কবরের বাসিন্দা বানাতে পারতেন। বলুন তো, যদি তিনি এখন হাসপাতালে রাখতেন, লাশের খাটে উঠাতেন, কি করার ছিল আমাদের?
ছিল? ওই বুড়া বলে না, দেখেন কিছু ছিল মনে হয় আপনার কাছে করার। যে মালিক হাসপাতালে না নিয়ে, লাশ না বানিয়ে, সুস্থতার নেয়ামত দিয়ে এ এলাকার অসংখ্য মানুষ থেকে, মুসলমান থেকে বাছাই করে আমাদেরকে মজলিস আসার সুযোগ দিলেন, এটা কি আমাদের প্রতি আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড় আপনার বিবেচনায়, ঠিক ওভাবে আওয়াজ দিয়ে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? পিছনে যে সকল ভাইয়েরা বসা, মজলিস এখানে, আপনারা ওখানে, আপনাদেরকে একটু এতিম এতিম লাগে না? এখান থেকে নজর করলে আপনাদেরকে খুব এতিম মনে হয়, যে মনে হয় আপনাদের কেউই নাই। কেন ভাই এরকম মনে হয় না? মনে হচ্ছে যে আপনারা খুব অসহায়, আপনারা একেবারে একা, কেউই আপনাদের নাই। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করলাম, এতে লাভ কার? বুঝে শুনে জবাব দেন, এতে লাভ কার? এতে লাভ আমাদের। শুকরিয়া আদায় করতে না পারলে লস আমাদের। বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, সব মানুষ মিলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এক বিন্দু বাড়বে না। এই 810 কোটি মানুষ মিলে যদি আল্লাহ পাকের বিরোধিতা শুরু করে দেয়, আল্লাহ পাকের মর্যাদা একটু কমবে না। মানুষের প্রশংসা আল্লাহ পাকের ইজ্জত বাড়েও না, মানুষের বিরোধিতা আল্লাহ পাকের ইজ্জত কমেও না। প্রশংসা করলে লাভ আমাদের, প্রশংসা না করলে লস আমাদের। কি পরিমাণ লাভ? আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছিলেন, কেউ যদি আল্লাহর প্রশংসায় একবার আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আসতে বলেন। রব্বুল আলামিন এত সওয়াব দিবেন, গোটা পৃথিবীতে পর্যন্ত যত মানুষ এসেছে, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের আমল নামা পরকালে যে পাল্লায় ওজন দেওয়া হবে, যাকে মিজান বলে, একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে এত সওয়াব মালিক দিবেন, মিজানের পাল্লাটা একদম ভরে যাবে। আল্লাহ পাক দিতে কম দেন না, আমরা নিতে জানি না। আমরা আল্লাহর প্রশংসা করব কেন? আপনাদের এলাকায় যদি কেউ এরকম অফার করে, এখানে অনেক ধনী ধনী মানুষ আছেন, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত কমিটির অনেক ভাইদের সাথে সুফার আলমগীর ভাই পরিচয় করিয়ে দিলেন, যারা ব্যবসায়ী, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, মাদ্রাসায় অবদান রেখেছেন বিগত দিনে, আজও রাখলেন, ভবিষ্যতে রাখবেন। এটা একটা ভালো দিক। অনেক ধনী মানুষের বসবাস এখানে। কেউ যদি প্রস্তাব করে যে
একজন লোক আমার সাথে দরকার, তার কাজ হলো আমি যেদিকে যাই শুধু সেদিকে যাবে আর আমার প্রশংসা করবে, আর কোনো কাজ নাই। দিন শেষে তাকে 2000 টাকা করে দেওয়া হবে। এরকম লোক কি পাওয়া যাবে ভাই? বুঝেন না মনে হয়। আপনি যদি প্রতিদিন 2000 টাকা দেওয়ার প্রস্তাব করেন এমন এক লোককে, যে তোমার কোনো কাজ নাই, আমার সাথে শুধু থাকবা আর আমার প্রশংসা করবা, পাওয়া যাবে? 2-1 জন না সিরিয়াল ধরবে? সে আপনার প্রশংসা করতে রাজি হলো কয় টাকার বিনিময়? কয় হাজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু দান করেছেন, নেয়ামত দিয়েছেন, 24 ঘন্টায় যা ভোগ করি, এটার মূল্য কি 2000 না আর একটু কম হবে? এখনো কিছু আল্লাহর বান্দা আছে জবান খোলেই নেই। আমার আপনার প্রতি আমাদের মালিকের অবদান 24 ঘন্টায় যা, এটা কি 2000 না আরো কম? তুলনা করা যাবে? শুধু একটা উদাহরণ দেই। এই যে বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আলহামদুলিল্লাহ এখন সুস্থ থাকার কারণে অক্সিজেনটা আমরা নিতে পারছি। এই জন্য এই অক্সিজেনটার আমাদের কাছে কোনো কি নাই, কোনো মূল্য নাই। এরকম কি কোনো রোগী আপনারা দেখেছেন বা শুনেছেন যে এই বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না? হাসপাতালে তাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া লাগে। সে কি নিতে পারে? কবে বাতাস থেকে নিতে পারে? হসপিটাল কর্তৃপক্ষ এই অক্সিজেন তাকে দেওয়ার বিনিময়ে সম্ভবত কোনো বিল নেয় না। নেয়? কারো কি আইডিয়া আছে প্রতি ঘন্টায় কত নেয়? কত? না, 300, 400, 500 এরকম নেয়। ন্যূনতম 300 টাকা। যদি 1 ঘন্টায় 300 টাকা হয় তাহলে 24 ঘন্টায় 7200 টাকা হয়। 200 টাকা বাদ দেন, 7000 টাকা করে মালিক যদি বলতো যে বান্দা আমার আর অন্য কোনো নেয়ামতের বিনিময় দেওয়া লাগবে না, শুধু আমার যে অক্সিজেনটা তুই নিলি, এটা তো হাসপাতাল থেকে নিলে 24 ঘন্টায় কমপক্ষে 7000 টাকা দেওয়া লাগতো। তুই যে 70 বছর 60 বছর এই বিরতিহীন ভাবে আমার অক্সিজেনটা নিলি, এই টোটাল 70 বছরের 7000 টাকা করে হিসাব করে টোটাল টাকাটা দিয়ে এরপরে জান্নাতে যা, এরপর ফুলসিরাত পার হ। পারবো? পারবো? মালিক শুধু বলেছেন বান্দা আমি তোকে এত নেয়ামত দিলাম, তোর কাছ থেকে আমি শুধু চাই আমি যেভাবে বলি, আমার নবী যেভাবে বলেছে এইভাবে একটু চল, আর আমার নেয়ামতগুলো পেয়ে তুই একটু প্রশংসা কর। কাজটা একেবারে সোজা না ভাই? একেবারে সহজ না? এই শুধু একটা নেয়ামতের কথা বললাম, এভাবে কত নেয়ামত যে মালিক আমাদেরকে দিলেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা আমার কয়টা নেয়ামতের কথা তুমি জানো? আমার দেওয়ার নেয়ামতগুলো যদি গণনা করা শুরু করে দাও হায়াত শেষ হয়ে যাবে। আমার দেওয়ার নেয়ামতগুলো গণে শেষ করতে পারবা না। এক কথায় সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়ার নেয়ামতের মহাসাগরে এভাবে ডুবে আছি। আল্লাহ শুধু চান আমি যে নেয়ামত দিলাম শুধু নেয়ামতগুলো ভোগ কর আর আমার প্রশংসা কর। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা যারা দল করি, দলের নেতার যত প্রশংসা করি,
আমরা যারা পীরের মুরিদ, পীরের যত প্রশংসা করি, আমরা যারা মানুষ, অন্য মানুষের যত প্রশংসা করি, আমরা কি আমাদের মালিক আল্লাহর ওই পরিমাণ প্রশংসা করি? কথা বলে না কেন? আমরা দলের প্রশংসা করতে করতে মুখ দিয়া ফেনা বের হয়ে যায়। দলের বিরুদ্ধে একটু কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, অথচ আল্লাহর দেওয়া নেয়ামতের সাগরে ডুবে আছি। আল্লাহর যে প্রশংসা করা দরকার এ কথা মাথার কাছেও নাই। কথা বলে না কেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার যদি প্রশংসা করো আমি আল্লাহর নেয়ামত আরো বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি প্রশংসা না করো আমার আযাব বড় কঠিন। সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা। এরকম কোন ওয়াজ পৃথিবীতে নাই যে ওয়াজ দিয়া সব মানুষকে খুশি করা যায়। এটা আমার জানা নাই। আপনাদের জানা আছে? কথা কয় না কেন? আপনি কি আসেন এখানে না গেছেন গা? ধরে নেন আমি নামাজের ব্যাপারে কথা বললাম, তো যারা বেনামাজি তারা খুশি হবে? এখানে বেনামাজি নাই, তাহলে বেনামাজি কইব যে হুজুরে আমারই কইছে। কথা কয় না কা? সুদের ব্যাপারে কথা বললে যারা সুদখোর তারা খুশি হবে? পৃথিবীতে এরকম কোন ওয়াজ নাই যে ওয়াজ দিয়া সবাই কি করা যায়? খুশি করা যায়। আমাদের প্রিয় নবী থেকে শ্রেষ্ঠ নবী কি আর কেউ ছিলেন? তিনি 13 বছর ওয়াজ করেছেন মক্কায়, সবাইকে খুশি করতে পারছিলেন? আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে তিতা ওষুধ দিবে, মিষ্টি ওষুধ দিবে, রোগ অনুযায়ী কখনো অপারেশন করবে। কথা বলে না কেন? এখন আপনি যদি ডাক্তারকে বলেন ডাক্তার আমি আসছি, রোগ আমার ঠিকই আছে, কিন্তু আপনি অপারেশন করতে পারবেন না, সব মিষ্টি মিষ্টি ওষুধ দিবেন, এটা কি আপনি রোগীর পরিচয় দিলেন না সন্ত্রাসীর পরিচয় দিলেন? কথা কয় না কেন? ওয়াজ মাহফিল হলো ইমানের রোগের চিকিৎসার ব্যবস্থাপনা। এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারা হলো দ্বীনের ডাক্তার। মানুষের যেটা সমস্যা ইমান এবং আমলের, এই ব্যাপারে তারা চিকিৎসার কথা বলবেন। এটা আপনার গায়ে যদি লাগে তাহলে আপনাকে চিকিৎসা করে আপনাকে সংশোধন হওয়া লাগবে। আমি বুঝতে পারি না। আমরা আল্লাহর দেওয়া এত নেয়ামত ভোগ করি, আল্লাহর প্রশংসা করি না, অথচ 4 পায়ে একটা জানোয়ার নাম হলো কুকুর, নাম চিনেন আপনারা? এই এলাকায় নাই মনে হয়, থাকে মানুষের বাড়িতে। কোন কুকুরকে বাড়ির মালিক থাকার জন্য আলাদা ঘর বানায় না, থাকার জন্য ল্যাপ কম্বল তোষক বালিশ বিছনা চাদর কিছুই দেয় না। এই কুকুরটার জন্য তার মালিক আলাদা কোনো রান্নাও করে না। খেতে দেয় কি? কথা কয় না। আপনার কি আমার প্রতি রাগ মনোযোগ আছে আপনাদের? খেতে দেয় কি? ভাতের মাড়। ভাতের মাড়ে আপনাদের এলাকায় কি কয়? সভাপতি সাহেব কি কয়? হ্যান। কি কয়? হ্যাঁ। তাও কি প্লেটে দেয় না একটু গর্ত করে দেয়? এ মাটিতে একটু গর্ত করে ফেলে দেয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন, এরপর জবাব দেন। এই কুকুরটা এই ভাতের মাড় খেয়ে, ফ্যান খেয়ে, হ্যান খেয়ে সে কি তার মালিককে চিনে? 16 আনা না 14 আনা? 16 আনা তো জবাব দেয় নাই। কত আনা চিনে? কত পার্সেন্ট চিনে? সে কি শুধু তার মালিককে চিনে না মালিকের বাড়ির সীমানাও চিনে? বাড়ির মালিকের সীমানাও। সে ফ্যান খেয়ে ভাতের মাড় খেয়ে অন্যদিকে চলে যায়।
না বাড়ির মালিকের বাড়ির পাহারা দেওয়ার দায়িত্ব নেয়? দায়িত্ব নেয়। এই দায়িত্বটা কি সে যথাযথ পালন করে? কোনো গাফলতি করে? কোনো অবহেলা করে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের তো একজন মালিক আছে, কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন না আল্লাহ। একটা কুকুরকে তার বাড়ির মালিক যতটুকু খেতে দেয়, রিজিক দেয়, আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি ওই পরিমাণ রিজিক দেয় না আর একটু কম দেয়? তুলনা চলবে? কত রিজিক খেলাম, এই তো স্টেজে আসার আগেই তো কতগুলো রিজিক খেলাম, খাই নাই? আজকে সারাদিন কত কিছু খেলাম। একটা কুকুর সামান্য ভাতের মাড় খেয়ে তার মালিককে যে পরিমাণ চিনে, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত রিজিক খাওয়ার পরে আমরা কি আমাদের মালিককে ওভাবে চিনি? একটা কুকুর তার মালিকের দেওয়া ভাতের মাড় খেয়ে মালিকের বাড়ির পাহারা দেয়, সীমানা চিনে, সীমানার ভিতরে সে কোনো মালিকের শত্রুকে ঢুকতে দেয় না। আমরা মালিকের দেওয়া এই পরিমাণ রিজিক খাওয়ার পরেও মালিকের শত্রুকে চিনি না, মালিকের দেওয়া ইসলামের সীমানা চিনি না, ইসলামের সীমানা পাহারা দেয় না, বরং ইসলামের সীমানার ভিতরে আল্লাহর শত্রু নাস্তিক এবং মুরতাদ কোরআন বিরোধীদেরকে ঢুকতে দেই। আছেন তো আপনারা? আজকে যুবক কম, এই জন্য আওয়াজ কম। সব বুড়া মনে হয় না? যুবক আছে? যুবক আছে? একটা কুকুর এই ভাতের মার খেয়ে সে তার মালিককে যেভাবে চিনে, মালিকের বন্ধুকেও চিনে। চিনে না রে ভাই? মালিকের শত্রুকেও চিনে। কুকুর কোনোদিন মালিকের বন্ধুর সাথে শত্রুর মতো ব্যবহার করে না। কুকুর তার মালিকের বন্ধুকে নিজের বন্ধু ভাবে, কুকুর তার মালিকের শত্রুর সাথে শত্রুর মতো আচরণ করে। তার মানে মালিকের বন্ধু তারও বন্ধু, মালিকের শত্রু তারও শত্রু। এবার আমরা রাগ করবেন না তো? আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত রিজিক পেয়ে আমাদের আল্লাহর তো বন্ধু আছে, শত্রু আছে, আছে না নাই? বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, সব কি আল্লাহর বন্ধু? সবাই কি আল্লাহর শত্রু? এই কোরআনের পক্ষে যারা, তারা আল্লাহর বন্ধু না শত্রু? কোরআন বিরোধী যারা, তারা আল্লাহর বন্ধু না শত্রু? এই কোরআন মসজিদে কি আছে আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার? সবাই জবাব দিয়েন না। যারা আলেম তারা একটু কথা বলেন, হাত তোলেন। এই আয়াত কি কোরআন শরীফে আছে? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, এটা কি আছে? আয়াত আছে? এবার হাত নামান। এই আয়াতের অনুবাদ হলো সৃষ্টি যার, আইন চলবে তার। আমার অনুবাদটা কি ঠিক আছে? আপনি কোরআন মসজিদ থেকে নামাজ নিলেন, নামাজ আছে কোরআনে। রোজা নিলেন, রোজা আছে কোরআনে। হজ নিলেন, হজ আছে কোরআনে। কিন্তু জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এটা তো কোরআনে আছে। তো এটা আপনি নেন না কেন? বুঝেন নাই মনে হয় আপনারা? আপনি মেসওয়াক করেন, নবী মেসওয়াক করেছে। আপনি দাড়ি রাখেন, নবী নাকি? আপনি মিষ্টি খান, কার সুন্নত? যার ডায়াবেটিস 22 উনিও মিষ্টি খায়। যদি জিগান যে আপনার না ডায়াবেটিস 22, কোন নবীর সুন্নত একটু খাই। নবী যে মায়ের খাইছে এটা নবীর সুন্নত না? শুধু মিষ্টি খাওয়া সুন্নত? নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না? দেশ চালায় নাই? কয় বছর? 10 বছর। তা আপনি এটা নেন না কেন?
তাহলে আমরা হইলাম সুবিধাবাদ, কথা বলে না কেন, সুবিধাবাদ। ভাইরা একার বিনয়ের সাথে বলি, আমাকে দাওয়াত দেওয়ার কারণে এসেছি, দাওয়াত না দিলে আসতাম না। আমার কথা আপনি মানতে বাধ্য নন। মনোযোগ দিয়ে আগে শুনুন। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, আমার কথায় রাজনীতির গন্ধ আপনি তালাশ করতেও পারেন, আমাকে আপনি শত্রু ভাবতেও পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, যেদিন হাসরে ময়দানে দাঁড়াবেন, যেদিন কোনো নেতা কাজে আসবে না, টাকা কাজে আসবে না, কারো হেলোর জোর কাজে আসবে না, যেদিন পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, মাথার মগজ যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে, যেদিন মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে যেদিন রব উঠবে, যেদিন মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, সেদিন বুঝবেন এই কথাগুলো সঠিক ছিল। আরে ভাই, পরকালে মরার পরে তো কেউ কারো কাজে আসবেই না। দুনিয়াতে আপনি বিপদে পড়ে দেখেন, আপনার নেতা আপনার কাছে নাই। আমাকে টাকা না দিলে আমি কি এখানে আসতাম? যদি বলতো যে আশরাফি সাহেব যাবেন, 1 ঘন্টা ওয়াজ করবেন, টাকা দিব না, আমি কি আসতাম? তা আপনি কার পিছনে ঘুরেন? এমন একজন নেতা দেখান যে নেতার দোষগুলো আপনি তার সামনে বলে দিবেন, এরপর আপনাকে দলীয় পদে রাখবে, পাওয়া যাবে? আর নেতা ওরা তো দূরের কথা, আপনার সন্তান যাদের জন্য জীবন যৌবন শেষ করলেন, না খেয়ে তাদেরকে খাওয়ালেন, আপনি 15 দিন বিছানায় পেশাব পায়খানা করেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আসবে না। কিসের নেতা ছাতা? যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে নিজের মা বাবাকে ভুলে গেলেন, আপনি 1 মাস বিছানায় পড়ে থাকেন অসুস্থ, আপনার স্ত্রী আপনার ভালোবাসার জবাব দিবে না। এই জন্য বিনয়ের সাথে আরজ করি, বিনয়ের সাথে আরজ করি, আগে ইমানটা বুঝুন। দাড়ি রাখলেই যদি শুধু ইমানদার হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। শুধু পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং 1 নম্বর ইমানদার। ঠিক না? আপনি সব বুঝেন, পানে চুন কতটুকু দিলে পান মজা লাগবে এটা ভালো বুঝেন, বুঝে না? কথা কয় না কেন? জমিনের আইলে কি গাছ লাগাইলে পরে 5 বছরের ভিতরে জমিনের 3 ভাগের 2 ভাগ মাইর? কি গাছ? রেন্ডি করি। এটা আপনি ভালো বুঝেন। কোন কেন্দ্রে কাকে কেন্দ্র কমিটির সভাপতি বানাইলে কেন্দ্রের ডরেও কেউ আইতো না, এটা আপনি ভালো বুঝেন। শুধু ইসলামরে সোজা পাইছেন, এটা বুঝেন না। এটা বুঝার জন্য তো চেষ্টাও করে নাই, ঠিক নয় কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা নামাজ নিয়েছি কোত্থেকে? খুব আস্তে বলেন। রোজা, হজ, যাকাত। আর রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, মিছিল, মিটিং, ভোট, নির্বাচন, এটি নিছি কোত্থেকে? আরে ধরেন, এটি নিছি কোত্থেকে? কোরআন থেকে নিছি। কোরআন এই ব্যাপারে কোনো কথা নাই? জোরে বলেন, কথা নাই? আপনি নিছেন এগুলো? নেন তো নাই, বরং যারা নেয় তাদের বিরোধিতা আপনি করেন, ঠিক নয় কি? অথচ এই কোরআন আপনার সবচেয়ে আপন বন্ধু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه।
রাসূল আরবি বলেন, কোন লাশ যখন কবরে রাখা হয়, যা আল কোরআন ওয়াইন্দা রাসিহি, কোরআন চলে আসবে তার মাথার কাছে। কোথায়? আমি আপনি কি কবরে যাব? আজকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন লাশ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, কোন আপনজন আমার কবরে 5 মিনিট সময় দিবে না। যেই ছেলে মেয়ের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, নিজে না খেয়ে তাদেরকে খাওয়ালাম, ওই ছেলে মেয়ে ও বাবার সাথে কবরে 5 মিনিট সময় দিবে না। বরং কবরে মাটি দিতে একটু দেরি হলেই দেখবেন অনেকে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি মাটি দে, ঠিক না? বাঁশ দিতে যদি একটু কি হয়, দেরি হয়, মাটি দিতে একটু দেরি হয়, সমান করতে দেরি হয়, দেখবেন কয়েকজনে বলে ফেলবে তাড়াতাড়ি কর। হুজুরা জাগি মুনাজাত দিত, বলে কি বলে না? আপনার আপনজনেরা আপনার কবরে যাবে না, কবরের পাশে সময় দিবে না। যখন আপনার সব আপনজনেরা আপনাকে একা রেখে চলে আসবে, অন্ধকার ঘরে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে শুধু মাটি নয়, ঘন ঘন করে বাঁশ দেওয়া, পলিথিন দেওয়া, কলা পাতা দেওয়া, এত ঘন করে দেওয়া, সুই পরিমাণ ছিদ্র আপনার কবরে তারা রাখে নাই। এমন অন্ধকার কবরে যখন আপনজনেরা সব আপনাকে একা রেখে চলে আসবে, রাসূল বলেন যা আল কোরআন ওয়াইন্দা রাসিহি, তখন আপনার মাথার কাছে আল্লাহর কালাম চলে আসবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা, যখন আপনার আপনজনেরা আপনাকে রেখে চলে আসলো, তখন আপনার কাছের সবচেয়ে বন্ধু কে? কে? যারা কোরআন শরীফ জীবনে পড়ে দেখলো না, কোরআন শরীফ জীবনে খুলে দেখলো না, কোরআনের আইন অনুযায়ী নিজে চললো না, নিজের ছেলে মেয়েকে চালালো না, পরিবার সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাবার স্বপ্ন কোনোদিন দেখলো না, আপনাদের বিবেক কি বলে ওই ব্যক্তির, ওই লাশের মাথার কাছে কি কোরআন আসবে? সম্ভাবনা আছে? কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, এই কোরআন আপনার আমার সবচেয়ে কাছের বন্ধু। যখন আপনজনেরা একাকী কবরে রেখে চলে আসবে, তখন কেউ পাশে থাকবে না, থাকবে কোরআন। যে কোরআন আমার আপনার বিপদের সবচেয়ে কাছের বন্ধু, এখন ওই কোরআন ঘরের ভিতরে সবচেয়ে অবহেলিত জায়গায়, ঠিক নয় কি? এখানে এরকম আল্লাহর বান্দাও আছেন, এই 2024-25 সনে একদিনও কোরআন শরীফটা ধরে দেখে নাই। কথা কয় না কেন? আছে না? উনি দুনিয়ার সব বুঝে, বড় মাতবার, তার মাতবাড়ির ঠেলা এলাকা থাকা যায় না, অথচ আল্লাহর কোরআন পড়তে জানে না, সে কিসের মাতবার? কথা বলে না কেন? যে নামাজ সোজা করতে পারলো না, সে সমাজ সোজা করতে পারবে না। যে রুকু জানে না, সেজদা জানে না, যে আল্লাহর হক আদায় করে না, সে জনগণের হক আদায় করবে না। এই কোরআন মজিদটা তো দামি কালাম, এই কোরআন মজিদ তেলাওয়াত করলেও লাভ, তেলাওয়াত শুনলেও লাভ, কোরআন মজিদ বুকে নিলেও লাভ। এই কোরআন মজিদ যে পাহাড়ে নাজিল হলো, সবচেয়ে দামি পাহাড়। কোরআন মজিদ যে ফেরেশতার মাধ্যমে নাজিল হলো, সবচেয়ে দামি ফেরেশতা। কোরআন মজিদ যে রাতে নাজিল হলো, সবচেয়ে দামি রাত। এই কোরআন মজিদ যে মাসে নাজিল হলো, সবচেয়ে দামি মাস। এই কোরআন মজিদ যে নবীর উপরে নাজিল হলো, তামাম জগতের সবচেয়ে দামি নবী। এই কোরআন মজিদ দিয়া যে ব্যক্তি চলবে, সবচেয়ে ভালো মানুষ। এই কোরআন মজিদ দিয়া যে পরিবার চলবে, সবচেয়ে ভালো পরিবার। এই কোরআন মজিদ দিয়া যে সমাজ চলবে, সবচেয়ে দামি সমাজ।
এই কোরআন মজিদ দিয়া যে রাষ্ট্র চলবে সবচেয়ে দামি রাষ্ট্র। কথা বলে না কেন? আমার ভাইরা, ওয়াজ দিয়া সমাজকে ভালো বানানো যাবে না। আজকে এই ওয়াজের পরে আগামীকালকে এলাকা থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হবে। কথা কয় না কেন? বিড়ির মতো একটা অপরাধ তো বন্ধ হবে না। ওয়াজের আগে সমাজ যা, ওয়াজের পরেও। আপনাকে আসেন নাকি নাই? আগামীকালকে মসজিদে মুসল্লি বাড়বে, সুদ ঘুষ বন্ধ হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। তে ওয়াজ যায় কই? স্বাধীনতার পরে 54 বছর বাংলাদেশে ওয়াজ কম হচ্ছে না বেশি হচ্ছে? এই 54 বছরের সুদের মধ্যে একটা অপরাধ কি বাংলাদেশ থেকে বন্ধ করা গেছে ওয়াজ দিয়া? আগামী 54 বছর যদি ঘরে ঘরে ওয়াজ হয়, অপরাধ বন্ধ হবে না। অপরাধ মুক্ত বাংলাদেশ বানাতে হলে কোরআন লাগবে। আমরা কি চাই আমাদের দেশ কোরআন দিয়ে চলুক? চাই। আপনি এই কথাটা বুঝেন না কেন? এখন তো আপনাদের এলাকায় শীতকাল না গরমকাল? দুই একজনে গরমকাল ওই কয়েলেছেন যে গরমকাল, দেখছেন এই অবস্থা। হে গরমকাল বলে এরে কেমনে বুঝাইব? এখন শীতকাল না গরমকাল? আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, ওয়াজ দিয়া নগদ লাভ হলো বক্তাদের আর এই প্যান্ডেলওয়ালা। এই তো প্যান্ডেল মাইকওয়ালা ওয়াজে নগদ লাভ। এই পৃথিবীতে সব লেনদেন বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। হুজুরগো টাকা, প্যান্ডেলের টাকা, মাইকের টাকা, পাবলিক যেই আগেও বিড়ি খায়, ওই কথা কয় না কেন? পরেও ওয়াজ দিয়া যদি সমাজ এবং রাষ্ট্র যদি পরিবর্তন হতো, আমাদের প্রিয় নবী থেকে শ্রেষ্ঠ নবী কি পৃথিবীতে আর কেউ ছিলেন? 13 বছর মক্কায় ওয়াজ করেছেন। আল্লাহর ঘর কাবার ভিতরে তখনও 360টা মূর্তি ছিল। 13 বছর ওয়াজের বিনিময়ে একটা মূর্তিও সেখান থেকে সরে নাই। রাসূল যখন মদিনায় গেলেন, চুরি ডাকাতি, জেনাবে বিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি সব বন্ধ হয়ে এমন একটা জান্নাতি পরিবেশ তৈরি হলো। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? আপনাদের এই এলাকা এখন শীতকাল। শীতকাল একটা ব্যতিক্রমী রস পাওয়া যায়, বাকিরা জানে না। খেজুরের রস। আমাদের ছোটবেলায় তো দেখতাম খেজুর গাছের এত রস, গাছও বেশি ছিল। হাঁড়ি দিলে অনেক সময় কোনো কোনো গাছ থেকে মধ্যরাতে কি করা লাগতো? নামা লাগতো। আমরা সকালবেলা ছোটবেলায় হুরমুল দিয়া খাইতাম। আপনি খাইছেন না? হুদো মাতা লাড়েন? 5 দিয়া। হ্যাঁ, আমরা খাইছেন হুরমুল? ওই 5 দিয়ে খাইছেন? আহা, ছোটবেলাটা কত আনন্দের ছিল। কোসাত লইয়ে মুড়ি খেলে যে মজা লাগতো। কোসা বুঝেননি আপনি? লঙ্গি তো সবই তো বুঝে। তো কোসাত লইয়ে মুড়ি খেলে যে মজাটা লাগতো, এখন তো হে বুঝতে আছে বাদামে কত মজা। ওই হে বুঝতে আছে। এখন তো এত রস পাওয়া যায় না। এখন রস বিক্রি হয় লিটারে। কিসে? ডিজিটাল যুগ, স্মার্ট যুগ। 1 লিটার 150 টাকা। এখন একজনে খেজুরের রস কিনতে গিয়ে মেজাজ গরম, 150 টাকা লিটার, তাও সিরিয়াল ধরা লাগে। এখন আবার অনলাইনেও খেজুর রস পাওয়া যায়। এখন উনি আসার সময় একেবারে রাগ করিয়া নার্সারি থেকে 50 টাকা দিয়ে একটা তেঁতুল গাছ নিয়ে আসছে, একটা তরতাজা। কি গাছ? আরো আসতে কোন? তেঁতুল গাছ। তেঁতুল গাছ একদম 8 রোদ লাগাইস। কোন রোদ? বেড়া দিছে, খুঁটা দেয়, সার দেয়, সকাল বিকাল পানি দেয়, নিরায়। নিরানি বুঝেননি? কয়শো বছর পরে তেঁতুল গাছে খেজুরের রস দিবে? দিবে? সে যদি চিন্তা করে
যে খেজুর গাছের রস পাবো না কেন, তেঁতুল গাছ থেকে শেষ পর্যন্ত সে দোয়ার আয়োজন করলো, বড় খতম, ছোট খতম, মাজ্জা খতম, সাজ্জা খতম, সাবা খতম, কোরআন খতম, খতম সব দিয়া হুজুরগরও খতম করে লাইছে, নিজও খতম হইয়া গেছে। পাওয়া যাবে এক ফোঁটা রস? পাওয়া যাবে? আচ্ছা, এই লোকটারে আপনারা সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? কি বলবেন? আধা না পুরা? একসাথে কর না, কি কইবেন? আরো জোরে কর। আচ্ছা, আপনাদের বিবেক কি বলে? আমাদের স্রষ্টা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন মায়া করে, দয়া করে, এক ফোঁটা পানি থেকে এত সুন্দর অবয়ব দিলেন, মাথার চুল থেকে পায়ের তাল পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন। আল্লাহ পাক সৃষ্টি করে আমাকে শুধু মসজিদের জন্য নামাজ, রোজা, ইবাদত বন্দেগী দিছে, আর আমার অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, আমার জীবনে সব ছাড়ি দিছে এই মাস্টারেরা। তো বুঝেন না মনে হয়? আল্লাহ শুধু 5 বেলা নামাজ পড়ার জন্য বড় জোর 2 ঘন্টা লাগবে। আল্লাহ কইছে 2 ঘন্টা শুধু তুই আমার নিয়ম অনুযায়ী চল, বাকি 22 ঘন্টা তোর নেতা যেমনে কয় এমনে চল। এই ব্যাপারে আমার কোনো মাথা কামানি নাই। বিষয়টা কি এরকম? এই মাইক যে বানাইছে সেই মাইকের একটা নিয়ম বলে দেয় নাই, এটা কেমনে চালান লাগবে? কথা কয় না কেরা? আপনারা কি ওর আইনটা মানবেন না আমার আইন মানবেন? আমি যদি বলি যে এই মাইক্রোফোন লাগাও গাছের আঘাত, আর হরন লাগাও বক্তার গলাত, জ্বলবে? সবে তো ঠিক আছে। এই মোবাইল নিশ্চয়ই কেউ না কেউ সৃষ্টি করছে, না করে নাই? যারা সৃষ্টি করেছে তারা আইন করেছে যে কল আসলে এখানে টাচ করবা। আপনি কোরআন করেন, ঠিক আছে, কথা কন, এই আনো, হ্যাঁ, তাহলে এই আনো টাচ করবে। উনিও এটা করে, আমিও এখানে করি, সবাই তো এটাই করেন। এখন আমাকে আপনারা আজকে প্রধান তাফসির কারক করে দাওয়াত দিলেন। এখন আমি বললাম আপনারা আমাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, ফোদ্দার বাজার তাফসির করছি, কত মায়া করেন। আমি বললাম যে এত বছরে এক জায়গাতে টাচ কেন করবেন, এখন থেকে পিছনে টাচ করেন, কাম হবে? হে মাথা লাড়ে তো দেখেন, কাম হইব, ওই দেখেন কাম হবে? কেন হবে না? যে এটা আবিষ্কার করেছে সে তো কামেল পাস করে নাই, সে তো মুহাদ্দিস না, সে তো বড় বক্তা না, আলেম না। এরপর কি তারটাই মানবেন, আমারটা মানবেন না? কেন? এটার সম্পর্কে আমার কোনো কি নাই। যিনি সৃষ্টি করেছে এই ব্যাপারে তার আইন যেটা, এটাই যথাযথ আইন। আচ্ছা, আমি যে বললাম আপনারা যে এবার সামনে থেকে না এবার পিছন থেকে টাচ করেন, আমার সুস্থ কইবেন না কি কইবেন? কি কইবেন? হাসা করে কইলেন না, ফুরাটা কইলেন, কি কইবেন? আধা না ফুরা? ফুরাটার লগে কি কইবেন এটা কোন? এই বালা কথা কইছে তারা চা খাওয়াই। আমার ভাইয়েরা, এই কথাটা যদি এইভাবে বুঝে থাকেন, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন এক ফোঁটা পানি থেকে, 40 দিন পরে রক্তের টুকরা বানালেন, আবার 40 দিন পরে গোশতের টুকরা বানালেন, এরপরে একটা ছোট্ট বডি বানালেন, কনস্ট্রাকশন দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন। এই গোটা মানুষটাকে সুম্মা সাবিলা ইয়াসসারা, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষ পেটে নিয়ে চলাফেরা করে, সময় মতো খালাস হলো। আমার আপনার জন্মের 6 মাস আগেই মায়ের বুকের দুধের ভিতরে রিজিক দিলেন, কথা বলতে পারি, হাঁটতে পারি। এরপরে এভাবে তিল তিল করে শিশু হলাম, কিশোর হলাম, যুবক হলাম। রিজিক দিলেন, এত কিছু করার পরে মালিক আমি কেমনে মিছিল করব, মিটিং করব, দেশ চালাবো কেমনে, মালিক এই বিষয়গুলো বলে না। এগুলো ছিঁড়ে দিছে নেতার হাত, আর কইছে নামাজ রোজা এটি ইমাম সাহেবের হাত। কিছু ঢুকেনি মাথাত নাকি? যিনি সৃষ্টি করেছেন উনি কি সব বিষয়ে নিয়ম কানুন বলে দেয় নাই? বলে দিছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ইসলাম এটা পূর্ণ না অপূর্ণ? এটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এটা কি আদা মাদা না ফুরা? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন আমি আমার ইসলামটাকে একেবারে কমপ্লিট, পরিপূর্ণ, কারো দ্বারস্থ হওয়া লাগবে না, কোন নেতার কাছে যাওয়া লাগবে না, কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি।
এখন আপনি যদি বলেন ইসলামের ভিতরে এই এই জিনিসগুলো আছে, এগুলো নাই, তাহলে তো বুঝতে হবে ইসলাম আল্লাহ কি করে নাই। ইসলাম কি পরিপূর্ণ? আল্লাহ পাকের নীতিমালা দিছে না দেয় নাই? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে, একটা গাইডলাইন যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েত, সেই গাইডলাইন ফলো করে চলবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই। এবার বলুন, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আল্লাহ যে সংবিধান দিলেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। তিবিয়ানান লিকুল্লি শাইইন, তিবিয়ানান লিকুল্লি শাইই, তিবিয়ানান লিকুল্লি শাইই। মানব জীবনের যত সমস্যা, সব সমস্যার সমাধান। আরো জোরে বলেন, সব সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদ শুরু করলেন যে হরফ দিয়া, সেটা হলো বা। শেষ করলেন যে হরফ দিয়া, সেটা হলো সিন। বা এবং সিন, এই দুইটা হরফের ভিতরে গোটা মানব জাতির সংবিধান। বা এবং সিন এই দুইটা এক জায়গায় করলে হয় বাস, দ্যাটস এনাফ, কাফি, যথেষ্ট। তোমার যা প্রয়োজন, নেতার কাছে যাওয়া লাগবে না, নেত্রীর কাছে যাওয়া লাগবে না, দলের কাছে যাওয়া লাগবে না, দলের নামে জান্নাতে যেতে পারবে না। আমার কোরআন ফলো করো, আমার কোরআন যে নবীর উপরে এসেছে, নবীর আদর্শ ফলো করো, নবীর সুন্নাহ ফলো করো, আমার আইন মানো আর আমার নবীর তরিকা মানো, জান্নাতের হয়ে যাবা। আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় কি, একটা হাসা কথা কইতে আমি সভাপতি, যদি ইসলামের বিধানটা এরকম হইতো যে তুই পুরা কোরআন শরীফ আগে অনুবাদটা ফড়িয়ার পরে ঈমান আন, দেখতেন অর্ধেকে বাদ হয়ে যেত। বুঝেন না মনে কথা? এখন তো ঈমান আনছে কি আন্দাজ, এখন তার অনুবাদ লাগে না। বুঝেন না মনে হয় কথা? যদি এখন আমরা পড়ছি লা ইলাহা মুহাম্মাদুর, এটার ভিতরে কি আছে, মায় কইছে বাইনতে দান, বাইনতে আছি, কেউ জানে না। যদি ইসলামী বিধানটা এরকম হইতো যে পুরা কোরআন শরীফটা তুই একবার পড়, অনুবাদ পড়ার পরে যদি তোর বুঝে আইয়ে তারপর কি কর, তাহলে দেখতেন যে পুরা কোরআন শরীফ পড়া ইমান আনন্যা লোক। তার কারণ হে দ্বিতীয় পৃষ্ঠাতে গেলে দেখবো আমার দলের নেতার বিরুদ্ধে না কথা এটা কইছে আল্লাহ। বুঝেন না মানে কথা? ওমা তৃতীয় পৃষ্ঠা গেলে হে দেখবো অনুবাদ এটা তো আমার দলের লগে মিলে না। কথা বুঝেন না মনে হয়? এখন তো মনে করে যে আমার দলের বিরুদ্ধে কোরআন শরীফ কিচ্ছু নাই, আমি হুজুরের আয়াত জিজ্ঞা লয় ইগে হেতার দলের বিরুদ্ধে পড়ে। মানে আমরা যাওন কোনটার কোন দিকে বুঝতে পারি নাই। আপনি আগে নিজে কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ তো আর কোনো দলের না, এটা কার? কোরআন শরীফ পড়ে আপনার যে ইমানটা আনছেন এটা ঠিক আছে কিনা এটা একটা নিজে নিজে দেখেন, দেখবেন তখন আপনার বুঝ হয়ে যাবে। মানুষ দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য যে সংবিধান আল্লাহ দিলেন তার নাম, আরো জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফ 114 সূরা দিলেন। প্রথম সূরা হলো ফাতিহা, এটা হলো ভূমিকা। সূরা ফাতিহার পর প্রথম যে সূরা এটা হলো বাকারা, বাকারা মানে গাভী, গরু, পশু। শেষ সূরা দিলেন নাস, নাস মানে মানুষ। এখন প্রশ্ন হয়, এত দামি কিতাব কোরআন দিলেন, প্রথম সূরা দিলেন গরুর নাম, এটা কেন? আল্লাহ পাক বুঝালেন এই কোরআন যার ভিতরে নাই সে গরু। কথা কয় না কেন? সে পশু। সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, ভারতের প্রধানমন্ত্রী হয়, তার ভিতরে কোরআন নাই, তার সাথে আর পশুর সাথে কোনো পার্থক্য নাই। সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, আল্লাহর কালাম নাই, তার ভিতরে কিচ্ছু নাই। আর আমার দেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব আল্লাহর কোরআন অনুযায়ী চলে। আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর থেকে সে দামি। মাতবাড়ি কইরালন কয়দিন করতে পারেন টের পাবেন। কত ধানে কত চাই যখন আজরাইলে টানাটানি শুরু করবে।
শেষ সূরা হলো নাস, প্রথম সূরা হলো বাকারা। পশু আল্লাহ বুঝালেন পশু হয়ে কোরআন শরীফে ঢুকো, তোমার ভিতরে অনেক পশু চরিত্র আছে, ইসলাম নাই তো কিচ্ছু নাই, এই পশু চরিত্রগুলো নিয়ে কোরআন শরীফে ঢুকো। কোরআন শরীফের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ তোমাকে এমন মানুষ বানাবে। শেষ সূরা হলো নাস, তোমাকে ফেরেশতা থেকে দামি মানুষ বানায়া দিবে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের দেশের মানুষেরা অজু ভঙ্গের কারণ জানে, সে যদি অশিক্ষিত হয়, লেখাপড়া জানে না। এই তো আপনাদের কি সুন্দর মসজিদ, মাগরিব পড়লাম এখানে। একটা অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না, টিপ দেওয়ার জায়গাও চিনে না, সে অজু করে মসজিদে ঢুকতে ছিল, একটু বাতাস গেছে, আপনারা আছেন তো এখানে, সে কি ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে হুজুর আমার অজুটা আসেনি? জিজ্ঞেস করা লাগবে কেন? সে নিজেই জানে আমার অজুটা। আমাদের দেশের অশিক্ষিত মানুষেরা অজু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অধিকাংশ শিক্ষিত মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে না। হে মনে করে 5 লাখ টাকা দামের গরু কোরবানি দিছে, আমার মতো ইমানদার এই ইউনিয়নের আছে কে? ইমানদার হওয়ার জন্য ইসলামের সব মানা লাগবে, বেঈমান হওয়ার জন্য সব অস্বীকার করা প্রয়োজন নাই। অকাট্য দলিলের ভিত্তিতে একটা অস্বীকার করলে আপনি কি? কেউ যদি বলে ইসলামের রাজনীতি নাই, রাষ্ট্র ব্যবস্থাপনা নাই, সে কোরআন শরীফের একটা আয়াত নয়। এই কোরআন শরীফে নামাজ রোজার কথা যেমন আছে, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ইসলামের রাজনৈতিক অবয়বের উপরে এই কোরআন শরীফে আয়াত আছে কয়েকশো। আমাদের রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বছর? রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি নবী ছিলেন না? ছিলেন। আচ্ছা, রাষ্ট্রপ্রধান থাকাকালীন রাসূল কি কোনো কথা বলে নাই? রাসূল যা বলে তার নাম হাদিস না? রাসূল যেগুলো বলে এগুলোর নাম হাদিস না? তো যিনি রাষ্ট্রপ্রধান তিনি 10 বছরে যত কথা বলেছেন, অধিকাংশ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে কথা বলেছেন। তাহলে যিনি বলে ইসলামের রাজনীতি নাই, তিনি যেভাবে কোরআন শরীফের অনেক আয়াত অস্বীকার করে, ঠিক এভাবে রাজনীতি যে ইসলামের নাই এই কথা যিনি বলে, তিনি রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করে। কাদিয়ানীদের নাম শুনেছেন? ইমানদার না কাফের? এটা কি শুধু আপনারা জানেন না বাংলাদেশের সব হুজুররা করে? আচ্ছা, বাংলাদেশের হুজুরদের ভিতরে এত কাজ্জা, কিন্তু কাদিয়ানীর যে কাফের এই ব্যাপারে কোন হুজুর কি নেই? এটাকে একটু চিন্তা করেন না যে হুজুররা কোনো বিষয়ে একমত হতে পারে না, এই বিষয়ে একমত হইল, এটা একটু তালাশ করি। কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা নামাজও পড়ে। ঢাকায় বকশীবাজারে গেলে কাদিয়ানী মসজিদ আপনি পাবেন, সারা দেশে এরকম অনেক তাদের মসজিদ আছে। কাদিয়ানীরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা পুরা কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে বেঈমান হয় নাই। কাদিয়ানীরা একটা আয়াত অস্বীকার করে বেঈমান হয় নাই, বরং একটা আয়াতের 2টা শব্দ অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই আয়াতের শেষ 2টা শব্দ খাতামান নাবিয়িন, যাকে সংক্ষিপ্তভাবে বলা হয় খতমে নবুয়ত। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। ইমানদার হতে হলে মানতে হবে আমাদের নবী সর্বশেষ নবী। কাদিয়ানীরাও খাতামান নাবিয়িন, নবী সর্বশেষ নবী, এই কথাটা মানে না। এই 2টা শব্দ অস্বীকার করার কারণে কি হয়ে গেল? আরো জোরে বলেন। কাদিয়ানীরা নামাজ রোজা করার পরেও 2টা আয়াত অস্বীকার করে বেঈমান হয়ে গেল। আপনি কোরআন শরীফের শত শত আয়াত অস্বীকার করে, শত শত নয় হাজার হাজার হাদিস অস্বীকার করে ইমানদার থাকেন কেমন করে? আল্লাহ বুঝ দেখ বলি আমিন। কারো প্রতি আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, হিংসা নাই। সবাই মিলে যদি জান্নাতে যান, আপনার জান্নাতে জায়গা কম হবে? আমরা দোয়া করি আল্লাহ সবাইকে তুমি হেদায়েত নসিব করো। একজন শিক্ষক
ক্লাসে একটা অঙ্ক পরীক্ষা দিলেন, একটা অঙ্কে 10 মার্ক। কত মার্ক? 5 জন ছেলে পরীক্ষার্থী। কয়জন রে ভাই? এই 5 জনের ভিতরে একজন এই অঙ্কটা লিখতে গিয়ে ভুল করলো 20টা, আরেকজনে ভুল করলো 15টা, আরেকজনে ভুল করলো 10টা, আরেকজনে ভুল করলো 5টা, আরেকজনে ভুল করলো 1টা। কয়টা? হেতে বিলে ফাঁস বিলে একজনে 1টা, একজনে 5টা, একজনে 10, একজনে 15, একজনে 20, সবাই ভুল করছে। এখন স্যারের কাছে খাতা আসছে, স্যারে কয় নাম্বার দিবে কাকে? সবাই ফেল। যে 1টা ভুল করছে সেও ফেল, যে 20টা ভুল করছে। বেঈমান হওয়ার জন্য ইসলামের সব অস্বীকার করার দরকার নাই। আপনি ইসলামের সঠিক একটা বিষয় অস্বীকার করেছেন, নামাজ রোজা করার পরেও ঈমান। আল্লাহ সহি বুঝদেক বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমার প্রতি দোয়া থাকবে তো আপনাদের সাথে? আমিও দোয়া করি যতটুকু স্বাস্থ্য, কণ্ঠ, এলেম, আমল, যোগ্যতা দরকার, সুস্থতা দরকার, আল্লাহ যেন তার ছোট্ট গোলামটাকে দান করে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা সহযোগিতা করছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।